আসসালামু আলাইকুম ভাইজান। শান্তা, তুমি এটা কি করলা? তুমি আমার সালাম করলা কেন? আপনি তো আমার ভাসুর হন, ভাসুরকে সালাম করব না? ভাসুর মানে? ভাইজান, আপনি মনে হয় জানেন না, আপনার ছোট ভাই তো আমার অনেক পছন্দ করে, বিয়েও করতে চায়। হায় হায় রে, তুমি এটা কি কও? আমি তো উল্টা আমার আব্বারে তোমাকে বাড়িতে পাঠাইছি আমার তোমার ব্যাপারে বিয়ার কথা কইতে। লা হাওলা ওয়ালা কুওয়াতা, এটা আপনি আমার কি শুনালেন ভাইজান? আরে আমি কি জানতাম তুমি আমার ছোট ভাইয়ের জেড? জেড না ভাইজান, আমি এক্স। আর দূর, ওই এক্স ওয়াই জেড সব একই, আমি কি জানতাম নাকি? এখন তো জানছেন নাকি? জানলাম, কিন্তু এখন তো আমার শরমে মনে চাইতেছে ওই কচু গাছের লগে ফাঁসি দেই। আরে ধুরু, লজ্জা শরম বাদ দিয়ে অন্য কোনো সুন্দর মায়া দেখে বিয়ে করে ফেলেন না। আপনার বিয়ের জন্য আমাদের বিয়েটাও আটকে আছে। কি আর কমু কও শান্তা, আমার এই শরীর দেখা কোনো পাত্রী রাজি হয় না, সবাই চলে যায়। একবার এক পাত্রীর বাড়িতে গেছিলাম পাত্রী দেখতে, আমার বল একটা চেয়ার দিছিল, বসার সাথে সাথে চেয়ার ভেঙে যে পড়ছি, আমার কপালটাও পড়ছে। তো স্বাস্থ্য কমাইতে পারেন না? এই স্বাস্থ্য দেখলে আপনার কেউ বিয়ে করব? কিছু মনে করেন না, আমার আপনার পছন্দ হয় না। কি আর করুম কম, সকাল বিকাল পানি খেয়ে দিন কাটাইতেছি, এরপরও স্বাস্থ্য কমে না। এখন কি গায়ের থেকে মাংস কেটে ঢালাই দিমু? শোনেন ভাইজান, আমাদের বাড়ির পিছনে যে হিজল গাছটা আছে না, ওইটার লাগে ঝুইলে ঝুইলে ব্যায়াম করে শুকাই যান। হ্যাঁ, তুমি আমার মরার বুদ্ধি দাও। ওই দিন এক গাছের লগে ঝুলা ব্যায়াম করতে গিয়া ওই ডাইল ভেঙে পড়া, ও মা, কোমরে এখনো ব্যথা আছে। ওফো, আচ্ছা ঠিক আছে, আপনার আমি আরেকটা বুদ্ধি দিই। এরপরে যখন কি আপনি দেখতে আইবো, তখন বিউটি পার্লার থেকে মেকআপ করে তার সামনে যাবেন, তখন দেখবেন আপনার সুন্দর চেহারা দেখে আপনার পছন্দ করে ফেলবো। শান্তা, তুমি তোমার ভাসুরের অপমান করতেছো, কামটা কিন্তু ঠিক করলে না, মনে রেখো। আরে ভাইজান, আরে রাখো তোমার অপমান। ফালতু। কি খবর? কারে ফোন দেন? আরে শান্তা, কাউরে ফোন দিতেছি না। কেমন আছো? কেমনে ভালো থাকি? ভাসুর যদি বিয়ের প্রস্তাব দেয়? বাসুর বিয়ার প্রস্তাব দেয় মানে কি বলতে চাও? তোমার বড় ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে তোমার আব্বা আমার মায়ের কাছে গেছে। ও আল্লাহ, এটা তুমি আমার কি শুনাইলা? পরে তোমার মা কি বলছে? শাশি কি আবার রাজি হয়ে গেছে নাকি? আমার মা কি বোকা নাকি যে তোমার ওই মোটকা ভাইয়ের লাগে আমার বিয়ে দিতে রাজি হয়ে যাইবো? আমার তো এখন মাথায় কাজ করতেছে না, আমার মাথা ঘুরাইতেছে। মাথা ঘুরা আর যাই করুক, আজ কিন্তু শনিবার, একটা দিন কিন্তু চলে যেতেছে, মনে আছে তো? আরে বাবা, সব মনে আছে। সামনে শুক্রবার তোমার বিয়া। আমার না মনে হইতেছে তুমি জীবনেও বিয়ে ভাঙতে পারবে না, হুদাই তোমার নাম বিজয় রাখা হয়েছে। শান্তা, তুমি আমার উপর একটু বিশ্বাস রাখো। বিশ্বাস রাখতে রাখতে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাইতেছে, আমি এখন যাই, আমার কাম আছে। হ্যাঁ, আমিও যাই, আব্বার লগে আমার বোঝাপড়া আছে। আব্বা, আমি বিয়া করবো। তোর লজ্জা করে না? তোর বড় ভাইয়ের আগে তুই বিয়ে করবি? বড় ভাইয়ের বিয়া হইতাছে না বইলা কি আমি বিয়া করবো না? এটা কোনো কথা আব্বা? আব্বা, আমি এখন বিয়ে করব না, তুমি বিজয়ের বিয়ে করাই দাও। না রে বাবা, আমি এই কাজ করতে পারবো না। তোর মায়ের আমি কথা দিছিলাম, তোকে কখনো আমি কষ্ট দিব না। আগে তোরে বিয়ে করামু, তারপর তোরে বিয়ে করামু। আব্বা, আমি কোনো কষ্ট পাবো না, তুমি আমার বিয়ে করাই দাও। না না, যেভাবে হোক তোরে আগে বিয়ে করামু, তারপর ওরে বিয়ে করামু। আব্বা, ভাইয়ের লেগে তো অনেক চেষ্টা করছো, কোনোভাবেই তো কিছু হইতাছে না। এখন যদি ভাইয়ের আগে আমি বিয়েটা করি তাহলে সমস্যাটা কই? আর একটা বার যদি তুই বিয়ের কথা বলস, তোর থাপড়াম আমি। থাক আব্বা, ছোট মানুষ বুঝে নাই। বুঝতে পারে নাই? বিয়ে করার তো ঠিকই পাগল হয়ে গেছে গা। আরে আব্বা, বাদ দাও তো। দেখ জয়, আজকে আমি আবার ঘটকের কাছে যাবো, তোর বিয়ে আমি দিয়েই ছাড়ম। বাইরে আব্বার কথায় তুই কিছু মনে করিস না। ভাইজান, আমি কি করবো কও? শান্তারের রোজ পাত্রপক্ষ দেখতে আইতাছে। আর কয়টা দিন মানায় চল, তাও যদি না হয় তখন পালায় বিয়ে করে ফেলিস। শান্তাই তো কোনোভাবে রাজি হয় না। আরেকবার বুঝায় কো, রাজি হইব। আমি কিছু বুঝতেছি না ভাই। তুমি ঘরে যাও, আমি আইতাছি। শান্তা, একটু বাইরে আসো। এখন আসতে পারবো না, পরে পরে। এখনই বাইরে আসো, একটু জরুরি দরকার আছে। তুমি বুঝতে পারতেছো না কেন? মা
ঘরে দেখে ফেলবে। আরে বাবা একটু ম্যানেজ করে চলে আসো না, বুঝতে পারবো না। ও তোমার নিয়মে আর পারি না, রাখো, আসতেছি। ঠিক আছে, জলদি আসো। এই তোমার কি মাথায় কোনো বুদ্ধি নাই? এত রাতের বেলা আমি একটা মাইয়া মানুষ, ঘর থেকে বাইরে হয়ে আসতে পারি? মা যদি এখন বুঝতে পারে কি অবস্থা হবে, বুঝতেছো? আরে বাবা রাগ করো কেন? তুমি যদি সবসময় এমনি রাগ করে থাকো তাহলে কেমনে কমু? যেই কথা কনের লেগে ডাকছো সেই কথা তাড়াতাড়ি কও। আব্বার সাথে কথা বলে যা বুঝলাম, ভাইয়ের বিয়ে কবে হয় তার কোনো ঠিক ঠিকানা নাই। এই কথাটা কনের জন্য তুমি আমাকে এত রাতের বেলা এখানে ডাকছো? এটা ফোনের মধ্যে বলা যেত না? না না, এই কথা বলতে আসি নাই। তাহলে কি বলতে ডাকছো সেটা বলো। শান্তা, চলো আমরা দুজন পালায়া যাই। তুমি জানো না আমি ছাড়া আমার মা কে আছে বলো? আমি যদি পালায় যাই আমার মা কষ্ট পাবো না? হে কি বাঁচবো? এটা ছাড়া তো আর কোনো পথ নাই শান্তা। যদি তোমার পথই না থাকে তাহলে আমারও কোনো কথা নেই। তুমি এই কথা বলো না শান্তা, তুমি এই কথা কইলে আমি মরেই যাবো। তুমি মরো আর যা খুশি তাই করো, আমার যা আসে না। শান্তা, কি আমি তোমার ভালোবাসি শান্তা। বেহায়ার মতো একই কথা বারবার বলতে তোমার লজ্জা লাগে না? এত রাতে কই গেছিলি তুই? কোথাও তো যাই নাই মা, এখানেই তো হাঁটাহাঁটি করতেছি। এত রাতে তোরে বাইরে হাঁটাহাঁটি করতে কি কইছে? চল খাবি। না মা, আমি খাবো না, আমার ক্ষুধা নাই। খিদা নাই মানে? এই তোর কি শরীর খারাপ নাকি? না না, শরীর খারাপ না, শরীর ঠিক আছে। তুই এখন বিয়ার কইনা, তুই ঠিক মতো খাওয়া দাওয়া না করলে তো সমস্যা আছে। মা তুমি যাই বলে, আমি এখন খাবো না। তুই আমার একটা মাত্র মাইয়া, তোরে আমি রাত্রেবেলা না খাওয়াই রাখুম নাকি? 2 দিন পর তো বিয়েই হয়ে যাবো গা, তখন তুই কি খাবি না খাবি আমি দেখতেও যাবো না। মা এইসব কথা কইও না তো। আচ্ছা আর কমু না, তুই এখন খাবি। চল আয়, চল খাইতে আয়। মা আয় আয়। ভাইজান, জি ছেলে মাশাল্লাহ লাখের ভিতরে একজন, অতি সুপাত্র। এই যে বিষয় সম্পত্তি যা দেখেন না, গাড়ি বাড়ি সব এই 2 ছেলের, আচ্ছা কোনো কিছুর অভাব নাই। কাকা, কোনো কিছু বাড়ায় বলার দরকার নাই, আমাদের কিন্তু কোনো গাড়ি নাই। গাড়ি নাই, গাড়ি কিনবো। তোমার বাবার সাথে আমার সাথে প্রতিদিনই কথা হইতেছে। ভাইজান আপনি ছেলের সাথে কথা বলেন, ছেলের বাবা আসতেছে। বাবাজি আপনার ওজন কত? মাপি নেই। তোমার যে আর একে ওজন বাড়তাছে, মাঝে মধ্যে মাপা দরকার। ঠিক আছে, মাপবো না। বাবাজি প্রতিদিন আপনি কি খান বলেন তো? সাধারণ খাবারই খাই। সাধারণ খাবার খেয়ে এত অসাধারণ শরীর বানাইছেন কিভাবে? চাচা, এসব আকামের কথা বাদ দিয়া যদি কোনো কামের প্রশ্ন থাকে তাহলে করেন। আমি কি অকাজের কথা বলতেছি? ঘটক সাহেব, এই পোলার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। হ্যাঁ যে মোড়া, হ্যাঁ 2 দিন পরে অসুস্থ হয়ে যাবো। আমার মেয়ে হ্যাঁ সেবা করতে করতে আমার মেয়ে নিজে অসুস্থ হয়ে যাবো গা। ভাইজান বটিটা কই? এই দুইটারে আজকে আমি কোপাবো। ভাইজান লক্ষণ বেশি ভালো না। দূর দেন আমার লোকে। শান্তা, আরে তুমি, শুনলাম জয় ভাইরা নাকি আজকে দেখতে আইসা? হ ঠিকই শুনছো। পছন্দ করছে? না, এবারও করে নাই। আমি না জানতাম এই মোট কার্ডে কেউ জীবনে পছন্দ করবো না। মাঝে মাঝে কি মন চায় জানো? কি মন চায়? তোমার ভাই জয়রে বিয়ে কইরা তোমাকে বাড়িতে গিয়ে তোমারে মজা দেখে।